সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি রাকিব হাসান এবং আজকে আপনাদের সাথে আমি কথা বলবো এইচএসসির খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট আইসিটি নিয়ে। এবং আইসিটির সব থেকে ভয়ঙ্কর একটি চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 3। তো চ্যাপ্টার 3 ইতোমধ্যে আমরা অলরেডি সাজেশন দিয়ে ফেলছি যে চ্যাপ্টার 3তে দুইটা কোশ্চেন আসবে এবং এই দুইটা কোশ্চেন কোনগুলো আসবে। হ্যাঁ, যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। এবং আজকে আমরা সিকোয়েন্সিয়ালি সকল টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেই ধারাবাহিকতায় প্রথমত আমরা আলোচনা করব যে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এন্ড হেক্সাডেসিমালে রূপান্তর করার যে প্রসেস, কিভাবে আমরা রূপান্তর করব সেইগুলো আমরা দেখব এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন তো এখানে একটা আমি নাম্বার লিখে রাখছি যে 7510। সো 7510 মানে 75 ডেসিমালে আছে, এটাকে আমি প্রথমত বাইনারিতে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? বাইনারিতে। তো বাইনারিতে যদি আমরা রূপান্তর করতে যাই, শুধুমাত্র বাইনারিতে না, এটা কিন্তু খুবই ক্রুশাল। একটু ভালো করে ক্লাসটা একটু দেখো যে আমরা ডেসিমাল থেকে যে সংখ্যাতেই রূপান্তর করি না কেন ওই সংখ্যার বেস বা ভিত্তি দিয়ে এটাকে আমরা ভাগ করব, সংখ্যাটাকে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব। ওকে, সি 75। ওকে, তো 75 হচ্ছে কিসে আছে? আমাকে ডেসিমালে আছে, আমরা নিব হচ্ছে বাইনারিতে। তাহলে এটাকে আমরা প্রথমত 2 দিয়ে ভাগ করব, যেহেতু আমরা বাইনারিতে নিতেছি এবং বাইনারি সংখ্যার ভিত্তি বা বেস কত? 2। তাহলে এই 2 দিয়ে আমরা এটাকে ভাগ করব। ভাগ করলে যেটা থাকবে, যদি আমার ফলাফল থাকে তাহলে আমরা এই সাইডে লিখব এবং যদি না থাকে তাহলে আমরা 0 লিখব। তাহলে 75 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? সেটা হয় হচ্ছে 37 হয়। কত হয়? 37। তো 37 যদি আমি এখানে একটু ক্যালকুলেশন করি, 37 তাহলে 7 7 14 4 হাতে আমার 1 3 3 6 6 আর 1 হচ্ছে 7। সো 74 হয়। তার মানে আমার এখন হাতে কত আছে? 1 আছে। তার মানে আমাকে দেখতে হবে এটা ডিফারেন্স কত। 75 থেকে 74 যদি আমরা বাদ দেই তাহলে কত থাকে? 1 থাকে। যেটা থাকবে সেটা আমরা এই সাইডে লিখব। ওকে, তারপরে এইটাকে আবারও আমরা 2 দ্বারা ভাগ করব। ওকে, এবার দেখেন এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 37 কে, তাহলে কত থাকবে? দেখেন 37 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি 17 কত হয়? 34 হয়। ওকে, এবং 18 কত হবে? 36 হবে। তাহলে এখানে আমরা 18 লিখব এবং 36। দেখেন এখানে আছে 37, তো 37 মাইনাস হচ্ছে আমরা লিখব 36। এটাকে আমরা যখন 2 দ্বারা ভাগ করব 18 হইতেছে, তো কত থাকবে? অবশিষ্ট 1 থাকে। কত থাকে? 1 থাকে। সেই 1টা এখানে আমরা লিখবো। ওকে, এরপরে দেখেন যে এই যে 18, এটাকেও আমরা আবার 2 দ্বারা ভাগ করব। 18 কে 2 দ্বারা ভাগ করলে কত থাকে? 9 থাকে। 9 দুগুণে 18। তাহলে এটা যেহেতু মিলে গেছে, আমার কোনো সংখ্যা নাই 1 বা 0, যে কোনো একটা হবে। এক্ষেত্রে আর আমার 1 নাই, কত হবে? 0 হবে। যেহেতু 9 দুগুণে 18 মিলে গেছে সেই জন্য 0, আমাদের কোনো ক্যারি নাই। ওকে, তো এই 9 কে আবার আমরা 2 দ্বারা ভাগ করব, কত হবে? 4 হবে। দেখেন 4 দুগুণে 8, আর 9 থেকে 8 গেলে থাকবে হচ্ছে 1। ওকে, এবং এই 4 কে আবারও আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে দেখেন 4 কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি থাকবে হচ্ছে 2 এবং ক্যারি থাকবে হচ্ছে 1, সেটা আমরা এই সাইডে লিখে দেব। এবং এরপরে এই যে 2, এটাকে আমরা 2 দ্বারা ভাগ করব। যদি 2 দ্বারা ভাগ করি কত হবে? 1 আমরা লিখতে পারি, 2 অক্ষে 2। তাহলে এখানে থাকবে কত? 0। তারপরে এই যে 2, এখানে 1, দেখুন এটাকেও কিন্তু খুবই বোঝার আছে। সেটা হচ্ছে এই 2 কে 1 দ্বারা কি আমরা ভাগ করতে পারি না? এটা হচ্ছে যেহেতু বড় ছোট সংখ্যা 2 এর থেকে, তাই এখানে আমরা লিখবো হচ্ছে 0। কারণ 2 এর সাথে 0 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে হবে হচ্ছে 0। তার মানে যাই গুণ করি না কেন 0 এর সাথে, সেটার ফলাফল হবে হচ্ছে 0। তাহলে এই 1টা এইখানে এসে পড়বে। ঠিক আছে, তো এইভাবে আমাদেরকে লিখতে হবে এবং এই সংখ্যার বা মানগুলা নিচ থেকে উপরের দিকে চলে যাবে। তাহলে আমাদের ডেসিমাল টু বাইনারিতে রূপান্তর করা হয়ে যাবে। দেখুন তাহলে এখানে কত আছে? 1, তারপর আছে হচ্ছে 0, তারপর আছে হচ্ছে 1, তারপর আছে হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1 এবং তারপরে হচ্ছে 1। ওকে, এবং এটার আমরা ভিত্তি বা বেস আমরা দিয়ে দিব হচ্ছে 2। তাহলে এটা আমাদের কি হয়ে গেল? ডেসিমাল টু বাইনারিতে আমরা রূপান্তর করে ফেললাম খুবই অল্প
সময়ের মাঝে, হ্যাঁ, এবং দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। ওকে, সো আমি আবারও বলতেছি, যখন আপনি ডেসিমাল সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করবেন, ওই সংখ্যার ভিত্তি বা বেস দিয়ে আপনি ভাগ করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এটা যায়। ওকে, তো যেহেতু আমরা বাইনারি থেকে ডেসিমালকে বাইনারিতে নিতেছি, আর বাইনারির আমরা জানি কয়টা ডিজিট আছে, 0 এবং 1। ওকে, তো এই প্রসেসটা আমাকে অবলম্বন করতে হবে, না হলে কিন্তু হবে না। তো এখন তো আমরা দেখলাম ডেসিমাল সংখ্যাকে কিভাবে আমরা বাইনারিতে রূপান্তর করব। এবার আমরা দেখব ডেসিমাল সংখ্যাকে কিভাবে অক্টালে আমরা রূপান্তর করব। ঠিক আছে, দেখুন এবার আমরা কি করব, এই যে ডেসিমাল সংখ্যা এটাকে আমরা করব অক্টালে রূপান্তর। কিসে রূপান্তর করব? অক্টালে। অক্টাল, দেখেন অক্টাল যেটা হচ্ছে 3 ভিত্তিক বা 4 ভিত্তিক, এটা হচ্ছে সংখ্যা, 3 ভিত্তিক সংখ্যা, এবং এইটার হচ্ছে ডিজিট হবে আপনার হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, এবং এটার ভিত্তি বা বেস হচ্ছে 8। তার মানে আমরা যখন এই যে এই ডেসিমাল সংখ্যা 75 কে যখন আমরা অক্টালে রূপান্তর করব, অবশ্যই 75 কে 8 দ্বারা আমাকে ভাগ করতে হবে, এবং ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা ডান সাইডে লিখব। ওকে, দেখেন 75 আমরা বাইনারি যেভাবে করলাম সেইভাবে এটাকে আমরা 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয়? 8 8 64, 8 9 কত হয়? 72 হয়, এবং 8 10 80 হয়ে যায়, বেশি হয়ে যায়। খুবই কেয়ারফুলি মনোযোগ সহকারে শুনো যে 75 এর উপরে যাওয়া যাবে না, এটার লেস নিচে থাকতে হবে সব সময়। এই 8 এর মান 75 এর মান যখন আমরা এটাকে গুণ করব, 8 দ্বারা গুণ করব বা এটাকে যখন আমরা ভাগ করব, অবশ্যই এই 75 বা এই যে টার্গেটের যে ভ্যালু এটার থেকে নিচে হতে হবে, এটার থেকে উপরে হলে হবে না। ওকে, তাহলে আমাদের কতবার যাইতেছে? সেটা যাচ্ছে হচ্ছে 9 বার। কতবার যাচ্ছে? তাহলে আমরা এখানে লিখবো 9, এবং কত যাচ্ছে? 9 নং 72 হয়। ওকে, তাহলে 75 থেকে আমরা যদি 72, এবং এখানে আমরা যেটা ডিফারেন্স সেটা আমরা লিখবো। 75 থেকে 72 গেলে থাকে কত? 5 থেকে 2 গেলে থাকে হচ্ছে 3, সাথে মিলে তাহলে থাকে হচ্ছে 3 অবশিষ্ট। যেটা অবশিষ্ট থাকবে সেটা আমরা এই সাইডে লিখবো। ওকে, এরপরে দেখেন এই যে এই মানটাকে আবারও আমরা 8 দ্বারা ভাগ করব। দেখেন 8 দ্বারা যদি ভাগ করি কতবার যাবে? একবার যাবে। যদি আমরা 2 বার দিই তাহলে 16 হয়ে যায়, কিন্তু আমাদের এই যে টার্গেটের যে ভ্যালু 9 এর উপরে কখনোই হওয়া যাবে না। ওকে, তাহলে 9 একবার যদি দেই তাহলে কত হবে? 8 অক্ষে 8, 8। তাহলে 9 থেকে 8 গেলে, তাহলে এটা যেহেতু 9 আর এখানে 8, তাহলে 9 থেকে 8 গেলে থাকে হচ্ছে 1, সেটা আমরা লিখবো এখানে 1। ওকে, দেখেন যেহেতু আমার যে মানটা দিয়ে আমরা ভাগ করব এবং টার্গেটেড ভ্যালু যেহেতু এই মানের থেকেও ছোট, সেই জন্য এখানে আমরা দিব 0। কি দেব? 0। তাহলে 8 এর সাথে যদি আমরা 0 গুণ করি তাহলে কত হবে? 0 হবে, এবং এই 1টা আমাদের এই সাইডে এসে পড়বে। ওকে, এবং আমরা নিচ থেকে উপরের দিকে তুলে দেব, তাহলে কত হবে? 113। ওকে, এইটা হচ্ছে আমাদের অক্টাল মান হয়ে গেল। তাহলে নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে এটা কি হয়ে গেল? 113, এটা হচ্ছে অক্টাল মান। সো আপনারা লিখে দিতে পারেন, অতএব 7510 এর অক্টাল মান হচ্ছে এইটা। ওকে, আমি আবারও বলি যে অক্টাল মান আপনার এখানে সবসময় যাবে 0 থেকে 7 পর্যন্ত, 7 এর উপরে কখনোই যেতে পারবে না। ওকে, গেট ইট? আশা করি এটা বুঝতে পারছেন। তো এবার আমরা লাস্ট যে সংখ্যায় রূপান্তর করব সেটা হচ্ছে এই 7510 কে আমরা এবার হেক্সাডেসিমালে রূপান্তর করব। কিসে রূপান্তর করব? হেক্সাডেসিমালে রূপান্তর করব। ইট মিন্স 16। তাহলে এবার ভিত্তি বা বেস কত? সেটা হচ্ছে 16। কত? 16। তো সিমিলার ভাবে আমরা এটা করব, আগে যেইভাবে আমরা করছিলাম সেইভাবেই আমরা করব। ওকে, দেখেন 75 কে এই যে ভিত্তি বা বেস যত সেটা দ্বারা আমরা হচ্ছে ভাগ করব 16। তাহলে 16 কে 75 দ্বারা যদি আমরা ভাগ করি কত হবে? দেখেন 75 ইনটু ওকে, ভাগ এইভাবে করতে পারেন। দেখেন এখানে আছে হচ্ছে 16 ইনটু, আমি যদি 4 দেই তাহলে কত হবে? 4 6 24, 4 অক্ষে 4, 64 হয়ে যায়, কিন্তু এখানে আমি 75, তার মানে 16 ইনটু 5 যদি আমি দেই তাহলে কত হবে? 5 6 30, 5 অক্ষে 5, 5 3 8, তার মানে দেখেন 80 হয়ে যায়। কত হয়ে যায়?
80 হয়ে যায়, তার মানে আমার টার্গেটের যে ভ্যালু আছে এটার থেকে বেশি হয়ে যায়। তো এইটার থেকে বেশি হলে এটা আমাদের হবে না, এটুকু আমাদের বাদ দিই। তার মানে আমাদের কত হবে 64 হবে। তো কতবার দিলে 64 হয়, 4 বার দিলে। তাহলে আমরা এখানে লিখব 4 এবং এই যে 75 যে আছে এই 75 থেকে 64 এর আমরা ডিফারেন্সটা লিখব, যে পার্থক্য কত বিট বা কত সংখ্যা এখানে লাগবে এই 75 হওয়ার জন্য। ঠিক আছে, দেখেন 5 থেকে 4 গেলে থাকে কত, 1 থাকে। 7 থেকে 6 গেলে থাকে কত, 1 থাকে। তার মানে আমার 11 থাকে। তাহলে এখানে আমরা লিখব 11 বা আমরা লিখতে পারি বি। কি লিখতে পারি, বি। ওকে, এরপরে দেখেন এই যে 16, এই 16 কে আবার 4 দিয়ে আমরা ভাগ করব। যদি 4 দিয়ে আমরা ভাগ করি তাহলে কি হবে, ভাগ কি করা যাইতেছে এইভাবে, না করা যাচ্ছে না, যেহেতু এই সংখ্যাটা আমার হচ্ছে ছোট যেটা দিয়ে আমি ভাগ করব, সুতরাং এখানে আমরা দিব 0। তাহলে 16 কে 0 দ্বারা যখন আমরা গুণ করব কত হবে, 0 হবে। এবং এই সাইডে যে মানটা আছে এইটা এই সাইডে হিসাব করবে, 4টা এই সাইডে হিসাব করবে। সকল ক্ষেত্রে কিন্তু সিমিলার ওয়েতেই হবে। ওকে, এবং আমরা নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো লিখে দেবো, সেটা কি 4b। ওকে, 4b এইটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে রূপান্তর করলাম। ওকে, তো এখন যদি আমি শর্টলি যদি রিক্যাপ করি প্রথম থেকে, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওর মাঝে আমরা খুবই সুন্দর করে বোঝার ট্রাই করছি কিভাবে ডেসিমাল